এই যে আমরা বেকু দিয়ে আমরা যে পুকুর চাষ করব, পুকুরের মধ্যে মাছ চাষ করার জন্য আমরা এই যে বেকু যে লাগাইছি, এই বেকু দিয়ে কিন্তু আমরা পুকুর খনন করা হচ্ছে। আমরা এই পুকুরে কিন্তু মাছ চাষ করবো। মাছ চাষ করার জন্য শুধু করে বেকু দিয়েই কিন্তু আমরা কিন্তু মাছ চাষ করার জন্যই শুধু করে বেকু দিয়ে এই পুকুরের পাড়িগুলো তৈরি করা হচ্ছে এবং পুকুর খনন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে পুকুর খনন করছেন এবং সুন্দরভাবেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। আমরা এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হবে, এই কারণেই কিন্তু আমরা এই পুকুর খনন করা হচ্ছে। এটা হয়তো আপনারা জানেন না, তাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই পুকুরেই কিন্তু হাঁস চাষও করা হয়। হাঁস চাষের ঘর কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হাঁস নাই, কিন্তু মানে আমরা মাছ চাষ যখন শুরু করার সময় কিন্তু আবার নতুন করে হাঁস লাগানো হবে। সুন্দরভাবে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অভিজ্ঞ একজন ড্রাইভার, সুন্দরভাবে কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করতেছে। মানে এই পুকুরেই কিন্তু মাছ চাষ হবে। এই মাছ চাষ করার জন্যই শুধু খেলে আমাদের এই পুকুর খনন করা হচ্ছে আর কি। মানে এই পুকুরে কিন্তু মাছ কিন্তু প্রচুর মাছ, মানে বড় বড় মাছ হয়। এই পুকুরে কিন্তু আবার হুইল দিয়ে কিন্তু আবার মাছ মারি আমরা। এই পুকুরে কিন্তু আবার হুইল দিয়ে মাছ মারানো হয়। এটা হচ্ছে আমাদের ছোট কল্যাণী এলাকার ভিতরে, ছোট কল্যাণী ইউনিয়নের ভিতরে। এটা হচ্ছে আমার আলম কাজিম আমার দিঘি, সেটাই পুকুর খনন করা হচ্ছে আর কি। রাশেদ সাহেবকে তো সবাই চিনেন, রাশেদ সাহেবের এই পুকুর, সেই পুকুর খনন করা হচ্ছে। এবং আমি আসলাম যে আপনাদের মাঝে দেখানোর জন্য যে আসলে কিভাবে পুকুর খনন করা হচ্ছে, তাই ভিডিওটা ধারণ করা আর কি। এবং সুন্দরভাবে মানে পুকুরের যে পাড়গুলো আছে ওই দিকে দেখেন, এই যে পাড়গুলো দেখাচ্ছি, এই পাড়গুলো কিন্তু আবার নতুন করে কিন্তু আবার কিন্তু বাঁধানো হবে। ভেকু দিয়ে কিন্তু আবার চাপ দেওয়ানো হবে, চাপ দিয়ে বাঁধানো হবে এবং সুন্দরভাবে তৈরি করে দেওয়া হবে। এই দেখছেন আপনারা কীভাবে করতেছে, সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অনেক অভিজ্ঞ, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই পুকুরে কিন্তু মাছ চাষ হবে এবং হাঁস চাষ হবে। আপনারা পরবর্তী ভিডিওটিও দেখতে পারবেন ইনশাল্লাহ, যদি আমি দেশে থাকি আর কি। আর আপনাদের দোয়ায় যদি অতি দ্রুত কাজ সম্পূর্ণ হয়ে যায়, হয়তো দেশে নাও থাকতে পারি, ইনশাল্লাহ আপনারা দেশের বাইরের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমাদের ড্রাইভার সাহেব অনেক সুন্দর কাজ করতেছে। আপনারা ড্রাইভার সাহেবের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, রাশেদ সাহেবের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আর একটা কথা বলি, রাস্তা পারাপার হওয়ার সময় আপনারা হাতের ডান বাম দেখে রাস্তা পারাপার হবেন, কারণ ইতিমধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক প্রচুর মানুষ। কারণ গতকালকে আমার আম্মা কিন্তু মানে দুর্ঘটনার শিকার হয়েছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে বাসায় নিয়ে আসা হয়েছে। যাই হোক, আপনারা রাস্তা পারাপার হওয়ার সময় হাতের ডান বাম দিকে রাস্তা পারাপার হবেন, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।